এক ছোট্ট গ্রামে একটি ছেলে থাকত। নাম তার সুমন। বয়স মাত্র 12 বছর। বাবা একজন কৃষক, মা গৃহিণী। পরিবারের অবস্থা খুব ভালো ছিল না, দিনে দুবেলা পেট ভরে খাওয়া জোটে না। তবুও সুমনের চোখে স্বপ্ন, সে বড় হয়ে একজন শিক্ষক হবে। প্রতিদিন ভোরে উঠে সে মায়ের সঙ্গে মাঠে জল দিতে যায়। পরে বই খাতা হাতে নিয়ে আরও 3 কিলোমিটার যেতে হয় স্কুল পাওয়ার জন্যে। কাদা রাস্তা, গরম, বৃষ্টি, কিছুই তাকে থামাতে পারত না। ছেঁড়া স্কুল ব্যাগ আর ছেঁড়া ইউনিফর্মেই সে স্কুলে যেত। স্কুলে গিয়ে সে মন দিয়ে পড়ে। শিক্ষকরা সুমনকে খুব ভালোবাসত, কারণ সে সবসময় পড়াশোনায় মন দিত। সহপাঠীরা যখন খেলাধুলা করে, তখন সুমন লাইব্রেরির বই নিয়ে পড়ত। তবে সুমনের জীবনের লড়াই এতটা সহজ ছিল না। মাঝে মাঝে স্কুলে যাওয়া হতো না, কারণ বাবাকে মাঠে সাহায্য করতে হয়। কষ্ট হয়, কিন্তু সে হাল ছাড়ে না। রাতে কুপির আলোয় পড়ে, যখন সবাই ঘুমায়, তখন সে চুপি চুপি বই পড়ে। একদিন তার স্কুলে একটি প্রতিযোগিতা হল, আমার স্বপ্ন নিয়ে রচনা লিখতে। সুমন লিখল, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, যেন গ্রামের আর কোনো ছেলেমেয়ে অশিক্ষিত না থাকে। তার লেখা সবার মন ছুঁয়ে যায়। প্রথম পুরস্কার পায় সুমন। পুরস্কার হিসেবে পায় একটি নতুন স্কুল ব্যাগ আর কিছু বই। মুখে সুমনের তখন খুশির হাসি। শিক্ষকরা বলে, তুই একদিন অনেক দূর যাবি। সুমন জানে, তার পথ এখনো কঠিন ছিল, কিন্তু সে হার কখনোই মানে না। তার চোখে একটা দৃঢ় সংকল্প, পরিবারের দারিদ্র্য তাকে আটকাতে পারবে না। সে পড়বে, লড়বে, আর একদিন তার স্বপ্নকে সত্যি করবেই। গল্পটা থেকে আমরা এইটাই শিখতে পেলাম যে দারিদ্র্য কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না, যদি মনের জোর আর পরিশ্রম থাকে। সঠিক উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলে সাফল্য একদিন আসবেই।